আমি তাহলে আমি তোমাদেরকে এখন প্রেপোজিশনের চারটা গুরুত্বপূর্ণ প্রেপোজিশনের কি চমৎকার করে পার্থক্যটা দেখাই। তোমরা সবাই একটু দেখো। আজকের ক্লাস আমার সাথে তোমাদের কেমন লাগছে? তো যদি লাগে ভালো, আমি কি আশা করি মুখ হবে না কালো? যদি লাগেই ভালো তাহলে জ্বলবে তো আলো, লাগবে ভালো, মুখ হবে না কালো। আসো আমরা প্রেপোজিশনের চারটা গুরুত্বপূর্ণ প্রেপোজিশন আমরা এখন বুঝি। আমরা কি বুঝি? যেহেতু আমরা খাই না সুজি। আচ্ছা দেখো, অন এটা একটা প্রেপোজিশন, আপ এটাও তো একটা প্রেপোজিশন, অ্যাভাব এটাও একটা প্রেপোজিশন নাকি? আবার দেখো ওভার এটাও একটা প্রেপোজিশন। এই চার প্রেপোজিশনের অর্থই হলো উপরে, চারটার অর্থই অন, আপ, অ্যাভাব, ওভার। চারটা মানে কি? চারটা মানেই উপরে। এখন এই চারটার মধ্যে পার্থক্য কি? এটা গুরুত্বপূর্ণ। চারটাই তো উপরে, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করব এটা গুরুত্বপূর্ণ না? এবার একটু খেয়াল করে দেখো, আমি একটা বাক্য লিখি, দেখো দেখো আমি একটা বাক্য লিখেছি, ফুট দ্য বুক ড্যাশ দ্য টেবল। ফুট রাখো, দ্য বুক বইটা, দ্য টেবল টেবিলের উপরে। এখন আমি যদি একটা বই টেবিলের উপরে রাখতে চাই, সেটা কি বইটা টেবিলের গায়ের সাথে লেগে যাবে না? যেমন এই যে একটা বই, আমি এখন এটা হচ্ছে ডেয়াস টেবল, এটার উপরে রাখলাম। রাখার কারণে কি হলো? বইটা টেবিলের উপরে লেগে গেল না? যখন কোনো কিছু উপরে রাখবা আর সেটা যদি লেগে যায়, স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে বসবে হলো অন। সেই ক্ষেত্রে কি বসবে? আবার বলি, কোনো কিছু কোথাও রাখতে গেলে যদি উপরে লেগে যায়, স্পর্শ করে, তাহলে বসবে অন। ফুট দ্য বুক অন দ্য টেবল। অন কেন বসলো এটা বোঝা গেল? কোনো কিছুর উপরে রাখতে গেলে, স্পর্শ করলে অন। এবার তুমি যদি, আমি আরেকটা উদাহরণ দেখাই, একটু এইদিকে দেখো, একটু দেখো, এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ না? এই যে ফ্যান, এই ফ্যানটা কি আমার মাথার উপরে লেগে আছে? ফ্যানটা মাথার উপরে লেগে নাই তো। এখন আমি যদি বলি ফ্যানটা আমার মাথার উপরে, এইটার ইংরেজি কিভাবে বলবো? দ্য ফ্যান ইজ অ্যাভাব। ওই যে অ্যাভাব অথবা আপ, দুইটার যে কোনো একটা বসাতে পারবা, ঠিক আছে? তাহলে দ্য ফ্যান ইজ অ্যাভাব আওয়ার হেড, আমাদের মাথার। আচ্ছা বলো তো, আকাশ, আকাশ কি মাথার উপরে লাগানো? দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেড। এবার তাহলে বোঝো, যদি উপরে বুঝায় কিন্তু উপরে যদি ফাঁকা থাকে, যেমন ফ্যান ফাঁকা রইল, আকাশ ফাঁকা রইল, ফাঁকা থাকলে আপ অথবা অভাব, দুইটার যে কোনো একটা ব্যবহার করা যাবে। বোঝা গেল? এবার আরেকটা দেখো, আমি যদি বলি পাখিটা গাছের উপর দিয়ে উড়ে যায়। আচ্ছা বলো তো, এবার একটা কথা বোঝো, আমরা ইংরেজিটা লিখি দ্য বার্ড, দ্য বার্ড, পাখিটা কি করতেছে? গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে। আচ্ছা আমরা এটা এইভাবে করি, দ্য বার্ড ইজ ফ্লাইং, দ্য বার্ড ইজ ফ্লাইং, মাঝখানে গ্যাপ, গাছের ইংরেজি কি? দ্য ট্রি।
এবার দেখো তো, দ্য বার্ড ইজ ফ্লাইং দ্য ট্রি, পাখিটা গাছের উপর দিয়ে উড়ছে, ধরে নিলাম। এখন আমাকে বুঝাও, গাছের উপরে পাখি কি গাছের উপরে লেগে আছে? লেগে নাই তো। লেগে থাকলে তো অন দিতাম। পাখি যে ওড়ে তখন কি গাছের উপরে কি ওড়ার সময় কি সে স্থির থাকতে পারে না, চলে যাচ্ছে? তাহলে যখন কোনো কিছুর উপর দিয়ে চলে যাওয়া বুঝায় তখন হচ্ছে ওভার। তখন কি? তাহলে দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটা উড়ছে ওভার দ্য ট্রি, গাছের উপর দিয়া। বোঝা গেল? তাহলে অন, আপ, আভাব, ওভার, চারটা মানে কি? উপরে। তাহলে কোনো কিছু স্পর্শ করে থাকলে অন, উপরে ফাঁকা থাকলে আপ কিংবা অভাব, আর উপর দিয়ে চলে যাওয়া বুঝালে ওভার। তাহলে আমি এই যে চারটা গুরুত্বপূর্ণ প্রিপজিশন বললাম, এখন আমি ছোট্ট একটা প্রিপজিশনের কবিতা বলি। ছোট্ট প্রিপজিশনের কি বলবো? কি বলবো? কবিতার মধ্য দিয়ে প্রিপজিশনের গুরুত্বপূর্ণ সূত্রগুলো শিখবা, মনে থাকবে? সবাই মনোযোগী হলে আমার কবিতাটা লাগবে ভালো। দেখো, সুন্দর করে শোনো। টু বসে বুঝাতে দিকে বা প্রতি, টু বসে বুঝাতে, ইনটু বসে শুধু বুঝাতে গতি। দেখো, আক্রাস মানে হলো আরা আরি, কিছু ক্ষেত্রে প্রিপজিশনের আছে বারা বাড়ি। ফ্রম মানে হতে, জন্যতে ফর, এট মানে তে প্রতি, ইন মানে ভিতর, অ্যাবাউটে প্রায়, দ্বারা দিয়ে বাই। প্রিপজিশন কনে হলে গ্রামারে তার বড় নাই। পূর্বেতে বিফোর, পরে হয় আফটার, ভেতর দিয়ে থ্রু, উপর দিয়ে ওভার। বরাবর বুঝাতে বসতে হয় আলং, দুইজনে বিটুইন, অনেক জনে আমাং। উইদিন বসে নির্দিষ্ট সময়ের মধ্যে, আগেনস্ট মানে একাই একশো, তার মানে বিরুদ্ধে। অন, আপ, অভাব মানে হলো উপরে, বিসাইড মানে পাশে, উইথের সাথে, খিলখিলিয়ে হাসে। অফ বসে দুই নাউনের মাঝে, অর্থগুলো মুখস্থ করবা সকাল আর সাজে। কেমন লাগলো? কেমন লাগলো?